চিকিৎসকদের কর্মবিরতিতে স্থবির হয়ে পড়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসা সেবা। জরুরি বিভাগও বন্ধ থাকায় নিদারুণ কষ্টে সেবা প্রত্যাশীরা। অতি দ্রুত সমস্যার সমাধান চান ভুক্তভোগীরা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী সাদিকুর রহমান। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকদের মারধরের ঘটনায় কর্মবিরতি পালন করছেন চিকিৎসকরা এবং এতে চরম ভোগান্তিতে পড়েছেন রোগীরা। আজকে সকাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিত্রটি ছিল খুবই করুণ। এখানে বিভিন্ন ধরনের রোগীরা, বিভিন্ন বয়সী রোগীরা এসে চিকিৎসা না পেয়ে ফিরে যাচ্ছেন এবং দূর দূরান্ত থেকে রোগীরা এসে এখানে চিকিৎসা না পেয়ে চরম ক্ষোভ প্রকাশ করছেন। বাচ্চা অসুস্থ দেখাতে আসছিলাম, তো টিকিট কাউন্টার এগুলো বন্ধ, ডাক্তারও নেই, তারা মিটিংয়ে আছে নাকি কি জানি না, তারা বলতেছে এখানে ডাক্তার নেই। বাচ্চাদেরকে চিকিৎসাও দিতে পারতেছি না, এটা তো আমাদের জন্য একটু কষ্টকর হয়ে যাচ্ছে না, এত দূর থেকে আসছি। এই পরিমাণে মানুষ আসে, ইমার্জেন্সি গেট যদি বন্ধ করা হয় এখানে মানুষের যে কত পরিমাণে প্রবলেম হইব এটা তো অবশ্যই জানে। সবকিছু বন্ধ, আজকে হইবে না অপারেশন, এইটা বলতে আছে। নার্সই তো বাইরে, ডাক্তার তো দূরের কথা। ওনারা আন্দোলন করবে, ঠিক আছে, আন্দোলন যে করবে ওনাদের তো এটা উচিত না। আমরা চাই দ্রুত তাড়াতাড়ি ডাক্তাররা চলে আসুক, আমরা চিকিৎসা পাই। আমরা তো বুঝবো শিশু বাচ্চা কেমনে বুঝবো, রাত থেকে কান্না করতেছে। এখানে রোগীরা অনেকেই চিকিৎসা না পেয়ে যেসব অন্য হাসপাতালে চলে যাচ্ছে এবং 9 বছর বয়সী একজন শিশু যিনি আইসিইউতে ছিলেন এবং চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে এবং তার পরিবারের অভিযোগ যে এখানে চিকিৎসা সেবা না পেয়েই তার মৃত্যু হয়েছে এবং এতে চরম ক্ষোভ প্রকাশ করেছেন সেই শিশুর পিতা। আইসিইউতে ছিল, পেডিয়াট্রিক আইসিইউ, কালকে আসছে, আজকে মারা গেছে। চিকিৎসা সেবা বন্ধ থাকায় এখানে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয় এই জন্যে এখানে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী এবং সেনাবাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। চিকিৎসা সেবা বন্ধ থাকায় কখন এই চিকিৎসা সেবা আবার ফিরে আসবে এবং কর্মবিরতি থেকে আবার কর্মস্থলে আবার যোগ দিবেন ডাক্তাররা কখন, সেই বিষয়টি একেবারেই অনিশ্চিত। এই জন্য কিন্তু চরম হতাশা দেখা দিয়েছে এখানকার রোগীদের মাঝে। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা।